দুইটা খবর, মানে ইরান আমেরিকার। প্রথম খবরটা হচ্ছে যে ইরানের দাবি মেনে নিল আমেরিকা। আমেরিকা চেয়েছিল তুরস্কে বসতে, ইরান বলছে যে না, তুরস্কে না, ওমানে বসতে হবে, সেটা মেনে নিছে। এবং কিছুক্ষণ আগের যে খবর যে খামেনির, মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির চিন্তিত হওয়া উচিত, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে আবার ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। মানে ট্রাম্প হচ্ছে যতটা পারে মুখ দিয়ে চালাইতেছে আর কি, হুমকি ধামকি দিয়ে, কিন্তু আলটিমেটলি ইরানের দাবি কিন্তু মেনে নিয়েছে। এখানে বলা হচ্ছে মঙ্গলবার আরব সাগরে ইরানের একটি ড্রোনকে ধ্বংস করে মার্কিন যুদ্ধ বিমান। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরানের সঙ্গে তার বোঝাপড়া চলছে। তো বুঝতেই পারছেন যে ইরানের নৌবহরকে উদ্দেশ্য করে ড্রোন চালাইছে। এই ঘটনাটা ড্রোনকে ভূপাতিত করছে, কিন্তু আমেরিকার কাছে মেসেজ হলো এই যে ইরানকে আক্রমণ করা অত সোজা না, তারা পাল্টা জবাব দেবে। দেশ জোড়া গণবিক্ষোভ আর সামরিক সংঘাতের আবহে পরমাণু চুক্তি নিয়ে আবার আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে চলছে আয়াতুল্লাহ খোমেনির ইরান। আচ্ছা, শুক্রবার থেকে পশ্চিম এশিয়ার দেশ ওমানে, শুক্রবার বসবে ওমানে, ওই বৈঠক বসতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচির আলোচনায় থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি এই আলোচনায় থাকতে পারে। প্রাথমিকভাবে সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্র তুরস্কে এই আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু আপত্তি জানায় তেহরান। কি কারণে জানাচ্ছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই ডাল মে কুচ কালা হয়। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েই ওমানে শুরু হচ্ছে আলোচনা। যদিও ওয়াশিংটনের প্রস্তাব মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ যাবতীয় পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে তেহরান সম্মত হবে কিনা তা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যম ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে। প্রসঙ্গত, মঙ্গলবার আরব সাগরে ইরানের একটি ড্রোনকে ধ্বংস করে মার্কিন যুদ্ধ বিমান। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের সঙ্গে তাদের বোঝাপড়া আছে। তার মানে এটা হলো সিগন্যাল যে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শন করছে। আমেরিকাও বুঝতে পারছে যে না, এখন অন্তত আলোচনা করে সেই জায়গা থেকে তার বেড়ে আসতে চাচ্ছে আমেরিকা, কারণ তার নাহলে তো মান সম্মান থাকে না। এই কারণে ওই সর্বশেষ যে খবর যে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার টানাপোড়েন চলছেই। ট্রাম্প বারবার দাবি করেন ইরানকে সমঝোতা করতেই হবে, যদিও ইরান প্রতিবার স্পষ্ট জানিয়ে আসছে ট্রাম্পের হুঁশিয়ারির সামনে মাথা নত করবে না। হ্যাঁ, চুক্তি করব, মানে আমরা আমাদের যে কর্মসূচি আছে, ইরানের বক্তব্য হলো যে তাদের যে পরমাণু কর্মসূচি সেটা হচ্ছে তাদের দেশের উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য। কিন্তু ট্রাম্প বা আমেরিকা এটাকে বিপদ মনে করে, সবচেয়ে বিপদ মনে করছে ইসরায়েল। কারণ ওই মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের বাইরে আর কোনো দেশ নেই। সুতরাং ইরানকে কাবু করা হচ্ছে লক্ষ্য। আর যেহেতু ট্রাম্প অলরেডি ঘোষণা করছে যে তারা ইরানকে নিবৃত্ত করবে, এখন অ্যাটলিস্ট যদি তারা সমঝোতা না করে, আলোচনা না করে, তাহলে আর ট্রাম্পের প্রেস্টিজ ইস্যু থাকছে না। সেই কারণে যে কোনো মূল্যে ইরানকে বসাতে চাচ্ছে। ইরানও তার অবস্থানটা বজায় রেখেই ওই তাদের প্রস্তাব অনুযায়ী যে তুরস্কে বসবে সেটাও না, ওমানে বসবে। ওমানে বসলেও মানবে কিনা আমেরিকার প্রস্তাব সেটা কিন্তু নিশ্চিত না। সেই কারণে ট্রাম্প বলতেছে যে খোমেনির চিন্তিত হওয়া উচিত, কারণ যদি ইরান না মানে তাহলে তারা সামরিক অভিযান চালাবে। কিন্তু এই অভিযানটা খুব ডিফিকাল্ট, কারণ মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার অনেক স্থাপনা আছে। ইরান ইতিমধ্যে বলছে যে তারা যেখানে যেখানে স্থাপনা আছে ইতিমধ্যে বলছে যে তাদের আকাশ সীমা আমেরিকা ব্যবহার করতে পারবে না। ফলে আমেরিকা আসলে অনেকটা মাইনকাচিপার মধ্যে পড়ছে দর্শক।